সংকুচিত করলে কি হয়, রবার দেখবা যে ছোট হয়ে গেছে। আবার প্রসারিত করো, দেখবা রাবার গুলা কি হয়েছে, বড় হয়ে গেছে। এই যে তুমি বল প্রয়োগ করার কারণে রাবার ছোট হচ্ছে এবং বড় হচ্ছে, এটার মেইন কারণটাই হচ্ছে রাবারের আকৃতির পরিবর্তন। এবং এই আকৃতির পরিবর্তনটা কিভাবে আসতেছে, এই আকৃতির পরিবর্তনটা আসতেছে মূলত এই বল প্রয়োগের কারণে। ক্লিয়ার? বলের প্রয়োগে কোনো বস্তু তার আকৃতি পরিবর্তন করতে পারে, তার মানে বলের কারণেই মূলত বস্তুর আকৃতি কি হয়, পরিবর্তন হয়। আচ্ছা আচ্ছা, মার্বেলের একটা ঘটনা তোমাদের বইয়ে দেওয়া আছে, সুন্দর একটা মার্বেল। কারা কারা মার্বেল খেলছো বলো তো? ওই যে গুটি মারে না মার্বেল, ওরকম মানে কে কে খেলছো তোমাকে জানাও, কমেন্ট বক্সে জানাও একটু। যদি যারা একটু ফ্রি আছো তারা একটু আমাকে বলো যে আসলে মার্বেলটা কিভাবে খেলছো। এবং মার্বেল খেলার সময়, না আমি নতুন না, তুমি হচ্ছে হয়তোবা নতুন, আমি প্রতিষ্ঠানে মোটামুটি আছি 7-8 মাস হয়ে গেছে ইনশাল্লাহ। রাবারের নিউটনের থার্ড ল, ইয়েস, রাবারটা নিউটনের থার্ড ল। এখন নিউটন তোমাদের মানে নিউটন নরমালি তোমাদের বইয়ে নাই, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ব্রিফলি বুঝাইছি না, মানে বুঝাচ্ছি না। কেন বুঝাচ্ছি না, কারণ আসলে নিউটনের যে ল গুলা আছে, এই ল গুলা যদি তোমাদেরকে বুঝাইতে যাই, ওইখানে অনেক গাণিতিক বিশ্লেষণ আছে, ওইখানে অনেক ধরনের তোমার সীমাবদ্ধতা থাকে। দ্যাটস ওয়াই তোমাদেরকে আসলে নিউটনটা বুঝাচ্ছি না, কারণ বলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিউটন থাকবে, মাস্ট। কিন্তু তোমাদের বইয়ের দুঃখ অনুসারে বলা যায় বা বলা হচ্ছে যে তোমাদের বইয়ের নিউটনও নও নাই। নিউটনের কি নাই, নও নাই। আমি এটা দেখছি তোমাদের এখানে জাস্ট লিভার নিয়ে কথা আছে, এবং 3টা লিভার আছে, এগুলো নিয়ে কথা আছে। আর কিছু সূত্র আছে, যে সূত্রগুলো একদম সিলি বিষয়, ওইগুলো কোনো অঙ্কের সূত্র না। ঠিক আছে? আচ্ছা, একটা মার্বেল ধরো খেলছো, অনেকেই খেলছো, যারা খেলছো আর কি, তোমার সামনে মার্বেল গুলো ছড়িয়ে রয়েছে, মার্বেল গুলো কি আছে, ছড়িয়ে আছে, এই যে পিচ্চিগো মতো মার্বেল গুলো ছড়িয়ে আছে। এবং তুমি একটিকে ছুঁড়ে অন্য একটি মার্বেলকে আঘাত করতেছো। যেমন ধরো সে কি করতেছে, সে হচ্ছে এগুলো মার্বেল এবং আরেকটা মার্বেল দিয়ে এমনি করে টোক্কা মারলো। এই যে টোক্কা মারলো, এই টোক্কা মারার পরে কি হয়েছে, ওইখানে দুইটা জিনিস ঘটতেছে। কয়টা জিনিস ঘটতেছে, দুইটা। এক হচ্ছে আঘাতপ্রাপ্ত মার্বেলটি স্থিরশীল বা স্থির থেকে গতিশীল হয়ে যাচ্ছে। এটা আমি বারবার বলছি যে কোন একটা জিনিসকে ধাক্কা দেওয়া মানে হচ্ছে ওইটা গতিশীল হয়ে যাওয়া, এবং ওই যে গতিশীল হয়ে যাচ্ছে তার মানে ওখানে জায়গার পরিবর্তন হচ্ছে। এটি যখন অন্য মার্বেলটিকে আঘাত করবে তখন থেকে কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। এবং এই ঘটনাটাকে মূলত বলা হইতেছে, মার্বেল দিয়ে যখন খেলবা তখন এটাকে বলা হইতেছে একটা বলের প্রভাব ঘটে। এবং এই বলের প্রভাবের কারণে দুইটা রিজন হয়, একটা হচ্ছে স্থির বস্তু থেকে গতিশীল হয়ে যায়, এবং থার্ড অফ অল ওইখানে স্থির যখন হয়, আরেকটা মার্বেল যদি স্থির থাকে ওইটাও গতিশীল হয়ে যায়। ক্লিয়ার? বুঝছি আমরা? আহ দেখো, আচ্ছা খেলো নাই, যারা খেলো নাই বাট খেলবা, প্রবলেম নাই। তবে এগুলা খেলতে খেলতে আবার নেশায় রূপান্তর করে দিও না, তাইলে আবার সমস্যা। দেখা গেছে এরকম অনেকে আছে যে গুটি দিয়ে খেলে, মানে ওই যে তোমার মার্বেল দিয়েই খেলে, কিন্তু বাজি লাগে যে এই দোস্ত এত টাকায় তুই আমার এই কয়টা মার্বেল দিয়ে মার্বেল বিক্রি করে। এই জিনিসগুলো করা যাবে না। আমরা জাস্ট আজকে পড়ার পারপাসের জন্য আমি জাস্ট মার্বেলের গল্পটা তোমাদেরকে তুলে ধরলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোবাসে ধাক্কা দেওয়া, কেউ কি কারো, ধরো গাড়ি, ধরো গ্রামে যাচ্ছ, হঠাৎ করে, বা যারা গ্রামে থাকো হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছে, অথবা একটা রিক্সা, মানে অটো যে রিক্সাগুলো আছে অফ হয়ে গেছে, এখন ধাক্কা দিতে হবে। এই ধাক্কাটা কি কেউ দিছো আজ পর্যন্ত? যে ধাক্কাটা যে দিতে হয়, ধাক্কাটা দেওয়ার জন্য মেইনলি কিভাবে দিতে হয় জানো? আমার আসলে পুরো ফুল বডি তোমাদের কাছে শো করতেছে না, বাট ধাক্কাটা মেইনলি দিতে হয় হচ্ছে একটা পা সামনে রেখে আরেকটা পা একটু পিছন দিকে নিয়ে দেন এভাবে করে ধাক্কা দিতে হয়। কেন ধাক্কা দিতে হয়? কারণ এইখানে বলতেছে একটা প্রযুক্তি বল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? প্রযুক্তি বল। কাকে ধাক্কা দিতেছি? গাড়িকে। এই গাড়িতে যে তাকে ধাক্কা দিতেছি, এই গাড়িটাকে বলা হইতেছে ভর অথবা ভার। ভর অথবা ভার। কেন ভার বলতেছে? কারণ আমরা গাড়িটারে ধাক্কা দিতেছি। কে ধাক্কা দিতেছে? আমরা মানুষরা ধাক্কা দিতেছি। এখন এই যে আমি যে মানুষ ধাক্কা দিতেছে, আমি হচ্ছে প্রযুক্ত বল, আর যাকে ধাক্কা দিতেছি সে হচ্ছে ভার
অথবা এখানে গাড়ি। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে প্রযুক্ত বল এবং ভার এই দুইটা জিনিস। একটা হচ্ছে কি, আমি আবার বলি, আমি হচ্ছে প্রযুক্ত বল, আমি বল অনুযায়ী কাকে কি করছি, ধাক্কা দিতেছি। আর ভার কোনটা, ভার হচ্ছে একটা গাড়ি যাকে আমি ধাক্কা দিতেছি। তো এইখানে মাইক্রোবাসটিকে ধাক্কা দিচ্ছে একটা লোক, এবং আরেকটি যেখানে কয়েকজন একসঙ্গে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি কি করছে, চালু করছে। তো সবাই কি এই মাইক্রোবাসের কাহিনীটা বুঝছো? সুন্দর একটা কাহিনী। আচ্ছা, এবার দেখো সরল যন্ত্র কাকে বলে। তোমাদের টপিকের মধ্যে আছে, তোমাদের বইয়ে আছে সরল যন্ত্র কাকে বলে। স্যার বল কাকে বলে? বল আমি বলছি, বল কাকে বলে, যে কোনো একটা নির্দিষ্ট বস্তু যখন তুমি সেটাকে ধাক্কা অথবা টান দিবা, ওইখানে যে পরিমাণ শক্তি পরিমাণ আহ কর্মদক্ষতা চালু হবে, এবং সেটা যখন স্থিতিশীল গতিশীল হয়ে যায় অথবা গতিশীল স্থিতিশীল হয়ে যায়, তখন সেই বলকে তখন সেই কাজকেই বলা হইতেছে প্রযুক্ত বল বা বল। ঠিক আছে? আসলে এই বলটা অনেক উপায়ে তোমরা ডেফিনিশন দিতে পারো। সো এই বল নিয়ে প্যারা নেই, আমি যেভাবে বললাম এইভাবে লিখলেও হবে, অথবা বইয়ের ডেফিনিশন অবশ্যই আছে, ওইগুলো লিখলেও কি এনাফ। আচ্ছা, তো সরল যন্ত্রের ক্ষেত্রে কি বলছে এখানে, একটা হচ্ছে ভারী একটা বস্তু তোলা। ভারী কি তোলা, বস্তু। তুমি নিশ্চয় কখনো খেয়াল করে দেখেছো, যদি আমরা এক খণ্ড পাথরের বা ইটের উপরে লম্বা কোনো দ্বন্দ্ব রাখি এবং এর এক প্রান্তে বল প্রয়োগ করি, তবে অন্য প্রান্তে ভারী বস্তুকে সহজেই উপরে তোলা যায়। সহজে কি করা যায়, উপরে তোলা যায়। তো আমি একটু তোমাদেরকে দেখাই আসলে কিভাবে জিনিসটা হয়েছে। আচ্ছা, ধরো এ একটা, আচ্ছা ধরো এখানে একটা মানুষ আছে। এখন মানুষের হাত, এটা স্বাভাবিক, ধরো এরকম একটা হাত, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা হইতে পারে একটা যে কোনো একটা বস্তা, এটা ধরো বস্তা। আর এইটা ধরো একটা ইট অথবা পাথর, ইট অথবা পাথর। এখন তুমি যদি এই বস্তাটাকে নরমালি কি করো, একটা দ্বন্দ্ব দিয়ে, এটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব দিয়ে উপরে উঠাইতে চাও, তাহলে এটা কষ্ট লাগবে, কষ্ট হবে। কেন কষ্ট হবে? কারণ তোমার এই জিনিসটা নাই, পাথরটা। কিন্তু তুমি যদি পাথরের উপরে দ্বন্দ্বটা রাখো, পাথরের উপর কি রাখতেছো, দ্বন্দ্বটা রাখো, তখন তুমি দেখবা যে বস্তাটা উপরে তুলতে কি হয়, অনেক বেশি সুবিধা হয়। উপরে তুলতে কি হয়, সুবিধা হয়। এই যে সুবিধাটা যে হচ্ছে, এইটাই হচ্ছে মেইনলি সরল যন্ত্র, বা এটার আরেক নাম আছে, এটার আরেক নাম কি আছে বলো তো, তোমাকে জানো তো, যে এই সরল যন্ত্রের আরেক নাম কি আছে? ঠিক আছে, একটু পরে স্লাইডে পাবা, সমস্যা নাই। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে এক ধরনের ইট বা পাথর হইতে পারে, আর এবং এটা বস্তা, এটা হচ্ছে মানুষের একটা হাত, এবং এটা কি এক ধরনের দ্বন্দ্ব, এবং এটা তুমি খুব সহজেই বস্তাটাকে কি করতে পারবা, উঠাতে পারবা। এটাকে মূলত বলা হয়, বা এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে সরল যন্ত্র। কিন্তু এইখানে তারা কি করছে, এইখানে তারা মেইনলি এরকম করছে যে এইখানে একটা দড়ি আছে, এবং এটাও এক ধরনের দড়ি। তো এই দড়ির উপর দিয়ে উঠা আরেকটা সহজ, যেটা পাথর উঠাচ্ছে। ভারী বস্তুকে সহজে উপরে তোলা যায়, এখানে দ্বন্দ্বটি সরল যন্ত্র হিসেবে কাজ করছে, যা শক্তি প্রয়োগের কাজকে সহজ করে তোলে। তার মানে এগুলো শক্তি যখন প্রয়োগ করা হয়, তখন এগুলো খুবই খুবই সহজে, শক্তিটা কম লাগে। শক্তি কি লাগে, কম লাগে এই সকল সরল যন্ত্রের ক্ষেত্রে। কম বল প্রয়োগে কাজ সম্পন্ন করা যায় এবং আরো বড় কাজ করা সম্ভব হয় এই বল প্রয়োগের কারণে। আচ্ছা, লিভার বলে, ইয়েস, একজন বলছে লিভার, সুন্দর। দেবজিৎ কুমার, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। যে এই যে সরল যন্ত্র, এটার আরেক প্যাটার্নের নাম হচ্ছে লিভার, তার মানে লিভারও কিন্তু সেম। আচ্ছা, সরল যন্ত্রের তোমাদের বইয়ে 5টা
পয়েন্ট আছে এবং এই পয়েন্টগুলো সরল যন্ত্রের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? প্রথমত আসো, প্রযুক্ত বল কয়েক গুণ বৃদ্ধি করে। আচ্ছা, প্রযুক্ত বল এই চিত্রে যদি আমি একটু দেখাই তোমাদেরকে, যে এই চিত্রে প্রযুক্ত বল হচ্ছে অর। অর হচ্ছে প্রযুক্তি বল। কেন আর প্রযুক্ত বল? কারণ ওই তো একটা পার্সন, মানুষ, যেহেতু মানুষ, তার মানুষ হওয়ার কারণেই কিন্তু সে এখানে বলটা প্রয়োগ করতেছে। এই যে বল যে প্রয়োগ করতেছে, এই বলটা প্রয়োগ করার মেইন কারণই হচ্ছে সেখানে প্রযুক্ত বলের সৃষ্টি হয়েছে। এখানে কি হয়েছে? প্রযুক্ত বলের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তারপর কি বলছে? কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে। তার মানে ওইখানে কম বল প্রয়োগ করলেও অধিক পরিমাণ ওজন তুমি কি করতে পারবা? উঠাতে পারবা অথবা নামাতে পারবা। বলকে কোনো একটি সুবিধাজনক দিয়ে প্রয়োগ করা। সুবিধাজনক দিয়ে প্রয়োগ করা। সুবিধাজনক দিয়ে প্রয়োগ করা মানে কি বুঝায়? সুবিধা প্রয়োগ করা মানে হচ্ছে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে বলা হইতেছে সুবিধাজনক একটা জিনিস দ্বারা প্রয়োগ করা। সুবিধাজনক একটা জিনিস দিয়ে প্রয়োগ করতেছে। ওকে, কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা কঠিন। তার মানে এটা একটা নির্দিষ্ট উপায় এবং এই নির্দিষ্ট উপায়ের কারণেই কিন্তু এই কাজটা কি অনেকটাই সহজ এবং খুব ইজি একটা প্রসেস। গতি এবং দূরত্বটা বৃদ্ধি করে। কেন গতি এবং দূরত্ব বৃদ্ধি করে? আমি যদি বলি যে তুমি হঠাৎ করে এটা কি করতেছো, তুমি উঠাচ্ছ, তার মানে এখানে গতির পরিমাণ বেড়ে গেল, কারণ এটা আসলে আগে স্থির। কি ছিল? স্থির। দূরত্ব, দূরত্ব কেন বলছে? দূরত্বটা বলছে কারণ হচ্ছে এই যে বস্তাটা, সেই বস্তাটা তুমি চাইলে এখান থেকে উঠে অন্য জায়গায় কি করতে পারবা? এখানে বস্তাটা রাখতে পারবা খুব ইজিলি। তার মানে আমরা বলতে পারি যে গতি যদি চেঞ্জ করতে চাও, তাহলে তুমি লিভার পদ্ধতি অথবা সরল যন্ত্র পদ্ধতি অথবা এই দ্বন্দ্বের মাধ্যমে এবং পাথরের মাধ্যমে খুব সহজে বস্তার গতির পরিবর্তন করতে পারবা। গতির যদি পরিবর্তন হয়, তাহলে সেখান থেকে তুমি চাইলে দূরত্বটাও কি করতে পারবা? খুব দ্রুত সেখানে ট্রান্সফার করতে পারবা বা স্থানান্তর করতে পারবা। সো এইটা কি বুঝছি আমরা যে এই যে প্রসেসটা, যে কিভাবে জিনিসটা ঘটছে? একটু জানাও আমাকে কমেন্ট বক্সে। এবং যারা আমাকে এখনো নরমালি চিনো না, তারা আমাকে একটু বলো যে তোমরা কি বুঝতে পারতেছো নাকি না? ওকে, বুঝতে পারতেছো নাকি না? এবং দেবজিৎ, হ্যাঁ ভালো হইছে, রবটটা সুন্দর হইছে, তোমার মতো দেখতে একবারে। হুম, আচ্ছা, ওকে, চলো আমরা নেক্সট যাই, নেক্সট স্লাইডে। এই চারটা, দুইটা পাঁচটা বৈশিষ্ট্য আমরা ক্লিয়ার করলাম লিস্ট, যে কিভাবে জিনিসটা হয়েছে। এইবার আসো লিভার। একই ঘটনা, লিভার। লিভার হলো একটি সরল যন্ত্র। এই যে কথায় কথায় যে সরল যন্ত্রটা যে আসতেছে না, এটাই হচ্ছে এক ধরনের লিভার। কথায় কথায় কি আসছে? সরল যন্ত্র, যা সাধারণত একটি শক্ত দণ্ড, ওই যে আমি বলছিলাম একটা শক্ত দণ্ড থাকতে পারে অথবা একটা লাঠি থাকতে পারে। এই দ্বন্দ্ব একটি নির্দিষ্ট স্থানে, যাকে বলা হয় ফালক্রাম, ভারপ্রাপ্ত বস্তু যেমন ইট বা পাথর বল প্রয়োগের জায়গার মধ্যে ভারসাম্য বজায় রাখে। এর মাধ্যমে আমরা কম বল প্রয়োগ করে অনেক ভারী বস্তু উঠাতে বা সরাতে পারি। এখন এই চিত্রে দেখো তোমাদের, এটা হচ্ছে একটা ভারী একটা বস্তু। ধরো এটা হচ্ছে এক ধরনের পাথর। আবার তোমার এই চিত্রের জন্য দেখা যাইতেছে না, এটা হচ্ছে এক ধরনের, এই যে নিচে যেটা রাখছে এটা ধরো এক ধরনের ইট, ছোট একটা ইট, এবং এটা হচ্ছে একটা মানুষ, যেটা কি বলতেছে? প্রযুক্ত বল। তার মানে ওই হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল। মাঝখানে যে ইট, এই ইটটাকে মূলত বলা হইতেছে ফালক্রাম। কি বলা হয়? ফালক্রাম। আচ্ছা, প্রযুক্ত বল, ফালক্রাম, পাথর। এই পাথরটা অ্যাকচুয়ালি বলতেছে এখানে কি? পাথরটা এখানে বলতেছে যে একটা বল, একটা বল বা বস্তু বলা হয়, বস্তু। তার মানে প্রযুক্ত বলের কারণে
ফালক্রাম অবস্থার মধ্যে এই বস্তুটা খুব ইজিলি কি করা যায়, উপরে উঠানো সম্ভব। ভারপ্রাপ্ত বস্তু যেমন ইট বা পাথর। আচ্ছা, ভারপ্রাপ্ত বস্তু, এটা শুধু বস্তু না, এটাকে বলা হইতেছে ভারপ্রাপ্ত। ভারপ্রাপ্ত কেন ভারপ্রাপ্ত বলতেছে? কারণ এটাকে বলা হইতেছে ভার, ভর। যার ভর আছে সেই হচ্ছে ভার। এই তিনটা জিনিস কি ক্লিয়ার কনসেপ্ট? একটা হচ্ছে প্রযুক্ত বল, হচ্ছে সে প্রচুর শক্তি ক্ষয় করতেছে, করতে করতে এক পর্যায়ে পাথরটা উঁচা করে নিছে। পাথরটা কি এখানে ভর, এই ভরটা কার তুলনায় বেশি? অবশ্যই এই ফালক্রামের তুলনায় অনেক বেশি। ফালক্রামের তুলনায় যেহেতু অনেক বেশি, তার মানে এই ফালক্রামটাকে বলা হইতেছে এক ধরনের সোর্স, এক ধরনের শুধুমাত্র যেটার কারণে কি করতে পারে, খুব ইজিলি এটা একটা লাগাম বা একটা লাগা থাকে না, একটা লাগা লাগা অবস্থায়, যেটার কারণে খুব ইজিলি কি করতে পারি, আমরা এখান থেকে ভরটা তুলতে পারি বা ভারটা তুলতে পারি খুব ইজিলি। আচ্ছা, তারপর বলছে এর মাধ্যমে আমরা কম বল প্রয়োগ করি, অনেক ভারী বস্তু কি করতে পারি, উঠাতে বা সরাতে পারি। তার মানে অনেক কম বল প্রয়োগ করার ফলে আমরা খুব ইজিলি উঠাতে এবং সরাতে পারি এই ফালক্রামের কারণে। স্যার বল হবে না, ফুটবল। ওকে, সমস্যা নেই, ফুটবল বল একই ঘটনা। নেক্সট তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া আছে, সুন্দর একটা উদাহরণ। বলছে তুমি যেমন দেখেছো শাবল দিয়ে কোনো ভারী বস্তুকে উপরে তোলা, শাবল, শাবলটি এক ধরনের লিভার। উদাহরণ এটা, ইট বা পাথরের উপরে ভর দিয়ে শাবলের সাহায্যে ভারী বস্তুকে সহজে তুলে ফেলা যায়। এটা হচ্ছে একটা উদাহরণ। কার উদাহরণ? এটা হচ্ছে লিভারের উদাহরণ। দেখো একটা পার্সন, সে শাবল দিয়ে, এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার নিচে যদি কোনো ধরনের কি না থাকে, নিচেটা কি বলছিলাম আমি, বলতো বলতো এই যে পাথর বা একটা ছোট ইট, এটা যে এমনি করে আটকে রাখছে, কার মধ্যে আটকে রাখছে, একটা দ্বন্দ্ব বা শাবলের মধ্যে এটা আটকে রাখছে। আটকে রাখার ফলে এইভাবে করে কি করছে, উঠাইছে, এইভাবে করে উঠাইছে। এই যে উঠানো, এটা তো আমরা জানি এটা হচ্ছে ভর বা ভার, ওই হচ্ছে প্রযুক্ত বল। কিন্তু আমি বলতেছি এই যে প্যাটার্নটা, এটা কি, এটা দেখি তো কমেন্টে জানাও। একটু আগে পড়াইলাম আমি। লেকচার শিট কি পাবো? অবশ্যই পাবা, কেন পাবা না? স্যার ছুটি হবে কখন? তুমি চলে যেতে পারো, প্রবলেম নেই। ফালক্রাম, গুড। সাদাত সাইম, সাদাত সাইম তুমি ভালো কথা বলছো, এটা হচ্ছে ফালক্রাম। তার মানে এটা কি বলতেছে, আমরা ফালক্রাম, যেটার কারণে তুমি কি করতে পারতেছো, খুব সহজেই কম বল প্রয়োগ করে এই একটা ভারী বস্তুটাকে তুলে ধরছো। এটাকে কি বলা হইতেছে, প্রযুক্ত বল। প্রযুক্ত বল। এবং এটাকে কি বলা হয়, ভর অথবা ভার, ভারী বলে। সো এই তিনটা প্যাটার্ন যখন তুমি বুঝতে পারবা, তোমার কাছে লিভার বলতে কিছুই নাই। আবার লিভার বলতে ওইটা বুঝো না তোমার পেটের ভিতরে যেটা আছে বা যকৃত যেটা আছে, ওইটা কিন্তু না। লিভার মানে হচ্ছে এই প্রয়োগে এটা হচ্ছে লিভার, এবং এটা হচ্ছে টানা হিচড়া, টানা টানা ধাক্কা, এই জিনিসগুলোকে বলা হইতেছে তোমার লিভার। এবং প্রযুক্ত বল থাকতে হবে, একটা ফালক্রাম থাকতে হবে, এবং একটা ভার থাকতে হবে। এই ফালক্রাম যদি না থাকে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক সহজে কি করতে পারবা না, একটা ভারকে তুলতে পারবা না। তখন আরো কঠিন মনে হবে। কেন? কারণ এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের তো অবশ্যই একটা নির্দিষ্ট ভর আছে, আছে না? তখন যদি এই ফালক্রামটা যদি না থাকে, তখন কিন্তু তুমি ইজিলি কি করতে পারবা না, এটা তুলতে পারবা না। ঠিক আছে? ওকে, দেবজিৎ কুমার রায়। আচ্ছা, এবার আসো লিভার, যেটা বলতেছে যান্ত্রিক সুবিধা। লিভারের মাধ্যমে আমরা কম বল প্রয়োগে অনেক বড় কাজ করতে পারি, এটা আমরা শুনছি। লিভারের নীতিমালা একটা আছে, একটা হচ্ছে বল বা বল বাহুর দৈর্ঘ্য, ভার এবং ভার বাহুর দৈর্ঘ্য। এই জিনিসটা তোমাকে আমি একটু তোমাদেরকে একটু বুঝাবো, যে এই জিনিসটা আসলে বুঝার আছে। আহ এই যে একটা চিত্র, ধরো এখানে একটা কি আছে, এখানে একটা ধরো এটাকে বলতেছে ফালক্রাম। আর
এই ফালক্রামটাকে এইভাবে ধরো তুলনা করি আমরা। তোমাদের বই এরকম একটা চিত্র আছে। তো এইখানে দেখো চিত্রের মধ্যে বা ওকে, এইখানে দেখো বল বাহুর দৈর্ঘ্য ভার এবং ভার বাহুর দৈর্ঘ্য, বল বাহুর দৈর্ঘ্য গুণ ভার বাহুর দৈর্ঘ্য। তো বল বল কোনটা এখানে আমরা যদি জানি এটা হচ্ছে বল, তার মানে একটা মানুষ কি করতেছে, বল প্রয়োগ করতেছে। এই যে বল যে প্রয়োগ করতেছে, এখান থেকে এটার যে দূরত্ব এটাকে বলা হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য। আর ভারটা কই এখানে, এই ভারটা কি হইতে পারে, যে কোনো একটা পাথর হইতে পারে, ভারী পাথর। এখান থেকে এইটার যে দূরত্ব, এখান থেকে এটা যে দূরত্ব এটাকে বলা হইতেছে ভার বাহুর দৈর্ঘ্য। তো এরকম রিলেটেড একটা তোমাদের বইয়ের সূত্র আছে, যেমন ধরো বল বাহুর দৈর্ঘ্য ভাগ হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য। তো এটা অ্যাকচুয়ালি সূত্রটা তোমাদের প্রয়োগ আসে না, কিন্তু অ্যাটলিস্ট জানতে হবে যে এখান থেকে এটা দূরত্ব, যেটা দূরত্ব এটাকে বলতেছে বল বাহুর দূরত্ব, আর এখান থেকে যে দূরত্ব সেটাকে বলতেছে ভার বাহুর দৈর্ঘ্য। এবং দূরত্বটা কতটুকু হবে, যেখানে তুমি এই ফালক্রামটা রাখছো। বুঝা গেছে? 5 মিনিটের জন্য কমেন্ট এভরিওয়ান করে দেন। খায়া তোমার কাম নাই দেবজিৎ, তোমার লাভ তামুদের বেশি তুমি ই করতেছো, ঠিক আছে? এগুলো কিন্তু ঠিক না দেবজিৎ। 5 মিনিটের জন্য কেন তোমাকে আমি করব বলো তো? এভরিওয়ান কেন করে দিব, রিজনটা কি বলো? সরি ফর দ্যাট, আমি তোমাকে একটু আমার আসলে মানে রাগ উঠে গেছে, তুমি যে কাজ করতেছো। সরি দেবজিৎ, দেখি কি বলে। সরি আমি আমি দেবজিৎ, সরি আমি, কারণ আমি আসলে রাগান্বিত হয়ে গেছি। আমার এটা আসলে হওয়া উচিত হয়নি, ঠিক আছে, প্রবলেম নেই। কি করো, আসলে স্টুডেন্টরা যখন নর্মালি একটা কথা বলে, তুমি দেখো যে একটা কমেন্টে 5-6টা লাইন এইভাবে লিখছো, এই জন্য আমার মাইন্ড একটু মানে ওইভাবে চলে গেছে, তার জন্য সরি। ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু দেখি কি বলছে। আচ্ছা, যান্ত্রিক শক্তি আমি কি বললাম, যে বল এবং বল বাহুর দৈর্ঘ্য ভার এবং ভার বাহুর দৈর্ঘ্য। বল বাহু কি এবং ভার বাহু কি, এই দুটো আমি আলোচনা করলাম চিত্রের মাধ্যমে, ঠিক আছে দেবজিৎ, ঠিক আছে তুমি। আচ্ছা, লিভার, দেখো লিভার তৈরি করা একটা ব্যবহারিক এখানে কিছু একটা আলোচনা আছে, এটা তোমরা একটু দেখবা বাসায়, সমস্যা নাই। আচ্ছা, লিভারের 3টা শ্রেণী আছে, এই 3টা শ্রেণীতে অবশ্যই মনে রাখতে হবে এই 3টা শ্রেণীগুলা কি কি। 3টা শ্রেণীগুলা কি কি, এক হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারও আছে, এবং থার্ড হচ্ছে তৃতীয় শ্রেণীরও লিভার আছে। এবং কি কি লিভার আছে সেগুলো অবশ্যই আগে জানবা। এবং এগুলা কিন্তু একটু মুখস্থের জিনিস লিভার গুলা, যেমন ধরো লিভারের মধ্যে আছে কাঁচি, সাঁড়াশি, নলকূপের হাতল, পানি সেচের দন, ঢেকি। এগুলাকে বলা হইতেছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার গুলা কি কি এটা আছে। আচ্ছা, তো কিভাবে কাজ করা যায়, যখন কাঁচি দিয়ে কিছু কাটবা, যখন কাঁচি দিয়ে কিছু কাটা হয়, তখন যত বেশি ফালক্রামের কাছে বস্তু থাকবে, ফালক্রাম কোনটা ছিল বলতো, ওই যে মাঝখানে যে জিনিসটা ফালক্রামের কাছে থাকবে, কাটা ততই সহজ হবে। কাটা কি হবে, ততই সহজ হবে। কাঁচি আমরা দেখছি, কাঁচির যখন যত কাছাকাছি থাকবে কাটতে তত বেশি সুবিধা হয়। এখানে ভারবাহুর দৈর্ঘ্য কমানোর চেষ্টা করা হয়, এবং যা যান্ত্রিক সুবিধা কি করতে বাড়াতে সাহায্য করে। তো এর মধ্যে একটু আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আসো বার্ষিক যে পরীক্ষার চূড়ান্ত যেই প্রস্তুতিগুলো আছে, এই প্রস্তুতির মধ্যে যারা এখনো করো নাই, ফেসবুক লাইভে যারা আছো, তোমরা একটু তাড়াতাড়ি করে আমাদের সাথে এনরোল করে নাও। তোমরা যারা এখন পর্যন্ত তোমাদের মনে হচ্ছে যে না, চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত পরীক্ষা বা প্রস্তুতিটা ভালোভাবে হচ্ছে না, ভালোভাবে হচ্ছে না, তোমরা ঠিক সেইভাবেই কি করবা, প্রস্তুতিটা নাও। এবং এই প্রস্তুতিটা নেওয়ার জন্য অবশ্যই এডু পরিবারের সাথে থাকো, এবং ষষ্ঠ শ্রেণীর যে চূড়ান্ত
পরীক্ষার প্রস্তুতি, শুধুমাত্র যে প্রস্তুতি তা না, এখানে তোমরা পাবা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল। কিরকম, যেমন ধরো লেকচার শিট পাবা, তোমরা ধরো কোশ্চেন সলভিং পাবা, তোমরা বিভিন্ন ধরনের প্রশ্নের প্যাটার্ন জানতে পারবা, বিভিন্ন ধরনের খুব ইজিলি ক্লাসগুলা করতে পারবা, এবং তোমাদের সাথে আমরা মেন্টর টিচাররা তো আছেই। সো যত দ্রুত সম্ভব এনরোল করে নাও আমাদের এই বার্ষিক চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিতে। তো চলো আমি আবার ক্লাসটা শুরু করি, এবং যারা আসলে এখন পর্যন্ত আমাদের সাথে এনরোল করো নাই, খুব দ্রুত এনরোল করে নাও, এবং খুব সহজে আমরা কি করব, এখান থেকে তোমাদের চূড়ান্ত যে বার্ষিক পরীক্ষা আছে এখান থেকে খুব ইজিলি প্রস্তুতি নিতে পারবো। তো যোগাযোগ কিভাবে করবা সেটাও একটু আমরা লাস্টে বলে দিব। ওকে, তারপরে দেখো দ্বিতীয় লিভারের মধ্যে কোন কোন উদাহরণগুলো আছে, কোন কোন উদাহরণ, একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে এক চাকার ঠেলা গাড়ি, আরেকটা হচ্ছে বোতল খোলার যন্ত্র। এগুলাকে বলতেছে দ্বিতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, এবার আসো কিভাবে কাজ করে। যখন সুপারি কাটছো, অনেকেই সুপারি কাটছো, দেবজিৎ তুমি কি রাগ করছো আমার জন্য, বলো তো দেবজিৎ কুমার? রাগ করে থাকলে সরি, আসলে তোমাকে আমি ওইভাবে বলতে চাইনি, বুঝছো? মানে পড়াচ্ছি তো, আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় একটু একটু বলা উচিত, ঠিক আছে? তার তার জন্য তুমি আবার রাগ করে আমার নামে আবার মামলা দিও না, সাইবার মামলা হইতে পারে, আমার সাইবার মামলা, ঠিক আছে? যদি মামলা টামলা করতে চাও আগে যোগাযোগ করো আমার সাথে, প্রবলেম নাই, মামলা একসাথে করবো, ঠিক আছে? ওকে, কিভাবে কাজ করা যায়, এমনি ইদানিং কালে অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর ঘটনা ঘটতেছে, তো আমি এই জিনিসগুলোকে ভয় পাই আর কি, ঠিক আছে? যদি মামলা দিতে হয় একটু আমার স্যারের সাথে যোগাযোগ করবা, প্রবলেম নেই তো, স্যার একটু পড়াবে আর মামলা করাবে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে কাজ করা সহজ হয়? কাজ করা ওইভাবে সহজ হয় যে জাতি মানে হচ্ছে একটা সুপারি কাটার একটা যন্ত্রের নাম বলা হইতেছে জাতি, অনেকেই কাটছে, ব্যবহার করি তখন ভারকে ফালক্রামের কাছে রাখা সহজতর হয়। ফালক্রামের কাছে রাখা, ফালক্রাম কোনটা, কিরকম দেখতে, এরকম না, ওই যে তোমার একটু মানে ক্রস টাইপের দেখতে, কিছুটা ক্রস টাইপের, কিন্তু এই যে আমাদের জাতি যেগুলো থাকে এরকম একটু ক্রস টাইপের থাকে। এই যে ফালক্রাম যেটা থাকে, এই ফালক্রামের কাছাকাছি কি রাখবা, সুপারি রাখবা। তো আমরা কি বুইড়া নাকি যে আমরা সুপারি রাখবো? আমাদের জন্য না, তোমার দাদা দাদি বা নানা নানি খাইতেছে, তুমি কি করলা, তোমার কষ্ট হইতেছে না? দাদা দাদু এক কাজ করো, ফালক্রামের কাছাকাছি তুমি একটা সুপারিটা রাখো, কারণ দাদা দাদু তো বুঝবো না ভাই ফালক্রাম কি। ফালক্রাম বুঝবা হচ্ছে তোমরা, তোমরা তো দরকার নেই ফালক্রাম বলার, তোমরা বলবা যে এই যে মাঝখান বরাবর যেটা থাকে এইটার কাছাকাছি সবসময় কি রাখবা, অবশ্যই অবশ্যই সুপারিগুলা রাখতে হবে, তার মানে কাছে রাখা সহজতর হয়, এবং কম বল প্রয়োগে কাজ করা হয়, তার মানে তখন হচ্ছে কম বল প্রয়োগ করলেও কি খুব ইজিলি এখান থেকে সুপারি কাটতে পারবা। এর মধ্যে ভারবাহুর দৈর্ঘ্য কমানো বা বল বাহুর দৈর্ঘ্য বাড়ানোর যান্ত্রিক সুবিধা প্রদান করে, ভারবাহু এবং বল প্রয়োগের যান্ত্রিক সুবিধা প্রদান করে। আচ্ছা, ভারবাহু কোনটা ভাইয়া? আপুরা, ভারবাহু হচ্ছে এই যে মাঝখানে যেটা আমরা রাখলাম, মানে সুপারি, সুপারিটা কি বলতেছে ভারবাহু। তুমি যে একটা বড় মানুষ, এখানে যে কি কাজ করতেছো এটাকে বলা হইতেছে প্রযুক্ত বল, তার মানে প্রযুক্ত বলের কারণে সুপারি তুমি কাটতে পারতেছো, এবং খুব ইজিলি কম বলের প্রয়োগে তুমি সুপারিটা কি করতে পারতেছো, ভাঙতে পারতেছো। এটাকে বলা হইতেছে দ্বিতীয় লিভারের বল, ঠিক আছে? বুঝতে পারছি আমরা। তৃতীয় লিভারের বল, একটা হচ্ছে চিমটা, বা তৃতীয় শ্রেণীর লিভার যেটাকে বলা হচ্ছে চিমটা। চিমটাটা কি? চিমটাটা হচ্ছে কিছু আটকানোর জন্য, কিছু আটকানোর জন্য কিরকম চিমটা থাকে, যেমন ধরো যে বাবা আমার বা মা যারা আছে, যারা হাউস ওয়াইফ, তারা কিন্তু দেখবে রান্না যখন করে তখন কিন্তু চিমটা দিয়ে আটকে ধইরা ভাতটা উঠায়, ভাতের হাঁড়িটা উঠায়, অথবা চিমটা দিয়ে আটকে ধরে উম যে তরকারিটা রান্না করে ওইটা কি করে উঠায়, বা পাতিলটা উঠায়, হাঁড়িটা উঠায়। এই যে সে উঠাচ্ছে, এইখানেও কিন্তু এক ধরনের কি আছে, বল প্রয়োগ হচ্ছে, এবং এগুলা ইজিলি ওইগুলা মাধ্যমে কি করতেছে, ধরতেছে এবং নামাচ্ছে, ধরতেছে নামাচ্ছে, কোনো এত কঠিন লাগতেছে না এই বল প্রয়োগ করার কারণে। তো তোমরা যারা আছো, তোমরা কি আমার পড়া বুঝতেছো একটু বলো তো? অনেকেই এক দুজন বের হয়ে গেছো, যারা যারা নরমালি ফেসবুক পেজে আছো, গ্রুপে আছো, তোমরা কি আসলে রাকিব স্যারের ক্লাসটা মোটামুটি আজকে বুঝতেছো? যদি না বুঝো তুমি ভাই ডিরেক্ট বইলা দাও, ডিরেক্ট বইলা দাও যে না স্যার বুঝতেছি না, প্রবলেম নাই, আমরা ক্লাস টিচার চেঞ্জ করব, নো প্রবলেম, ঠিক আছে? কারণ
এডু পরিবার মেইন পারপাসই হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে তোমরা কতটুকু বুঝতেছো সেটার উপর, এবং তোমরা কি আদৌ আমার ক্লাসটা বুঝতেছো নাকি সেটার জন্য কিন্তু এডু পরিবার কি করতেছে, আগাচ্ছে, এবং তোমাদের মন্তব্যটা হচ্ছে এখানে মেইন। আচ্ছা, ওকে, এখানে কিছু এমসিকিউ কুইজ টেস্ট আছে। যারা হচ্ছে নরমালি ফেসবুক গ্রুপ পেজে আছো, তোমরা জাস্ট এই দুইটা এমসিকিউ একটু ফিল আপ করো। জুমে যারা আছো তারাও একটু ফিল আপ করো যে আসলে এই দুইটার অ্যান্সার কি হইতে পারে। যেমন এই দুইটা অ্যান্সার করার পরে আমি আমার ক্লাসটা মূলত শেষ দিয়ে দিব, আগে দেখবো এই দুইটার অ্যান্সার কি, এবং এখানে আরো মোটামুটি 8 থেকে 10টা এমসিকিউ আছে, কুইজ টেস্ট আছে। এই এমসিকিউ গুলো তোমাদের শীট আকারে দেওয়া হবে, নো প্রবলেম, কিন্তু এই দুইটা আগে সলভ করো। সবাই, প্রত্যেকে, আমি দেখবো, কমেন্ট চেক করব ফেসবুকের, এবং এখানেও চেক করব। ঠিক আছে, বলো, লিভারের প্রধান কার্য পদ্ধতি কি? 1. শক্তি বাড়ানো, কম শক্তি দিয়ে ভারী বস্তু উঠানো, গতি বাড়ানো, সময় বৃদ্ধি করা। বলো কি হতে পারে এটার কমেন্ট? দেখি তো কমেন্ট একটু আমাকে জানাও। আহ ওকে, আগে আগে একটু জুমে দেখি, আমরা জুমে একটু দেখি, তারপর আমরা ফেসবুক পেজ যাই। 1-এর বি 2-এর ডি বলছে, ওকে। তারপর বলছে 1-এর বি 2-এর ডি, সাদাত সাইম তাসিয়ান, ওকে। দেন 4টা বি ডি, ওকে। অনেকে বলতেছে বি এবং ডি। আচ্ছা, আমরা ফেসবুকে কি দেখা যাবে? বি ডি বলতেছে। আমি একটু ফেসবুক থেকে কেউ যদি আসো বা আসে, যদি ফেসবুকে যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। হয়তো বা ফেসবুকে অনেকেই আছে, আবার নাও থাকতে পারে, প্রবলেম নাই। 2টা কমেন্টস মাত্র। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, প্রবলেম নাই। যারা আসলে ফেসবুকে হয়তোবা যুক্ত ওরকম ভাবে হইতে পারো নাই, নো প্রবলেম। এই 2টা কোয়েশ্চেনের অ্যান্সার গুলা কি এখন একটু আমরা দেখব, দেন আমি আমার ক্লাসটা আজকে শেষ দিয়ে দিব, প্রবলেম নাই। এবং নেক্সট দিন এই অধ্যায়ের উপর আমি তোমাদের কিছু টপিক আছে, টপিক গুলা পড়াবো। এবং যারা এখন পর্যন্ত আমাদের এডু পরিবারের সাথে নাই, তারা যদি মনে করো রাকিব স্যারের বিজ্ঞান ক্লাসটা করার জন্য হলেও আমি অ্যাডমিন হব বা অ্যাডমিট হব, তাহলে অবশ্যই অবশ্যই কোন নাম্বারে যোগাযোগ করবা সেটা আমি একটু পরে জানাচ্ছি। তো এটার অ্যান্সারটা কি দেখি। আচ্ছা, আহা, অনেকে বলছো ডি, 2-এর ডি আসলো। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কোনটি? কাচি? 1 চাকার ঠেলা গাড়ি বলছো তোমরা? না, তোমরা তো দ্বারা কিছু হইলো না দেখা যায়। দেখি, 2-এর ডি, 2-এর ডি, সবাই থেকে 2-এর ডি বলতেছে। কাচি, গুড, এই যে নিশাত আইছে রে, নিশাতে বলছে কাচি। নিশাত, ভালো কথা বলছো তুমি, কাচি হবে এটা। ঠিক আছে, কাচি কাচি। আচ্ছা, এটা দেখি। হ্যাঁ, 2-এর বি, সাইদা আফরিন তুবা, কাচি হবে, কারণ প্রথম শ্রেণীর লিভারে ওই যে বললাম তো কাচি, ওইটার কি ফলক্রাম বা ফালক্রাম, যেটা কাছাকাছি হবে সেটাই তো কাচি। ওকে, এখানে অনেক কিছু অপশন আছে, এই অপশন গুলো তোমরা বাসায় পড়ে নিবা, প্রবলেম নাই। তোমাদের লেকচার শিট দেওয়া হবে, এবং সাথে আরো কিছু ম্যাটেরিয়াল দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক, একটু স্ক্রিনশট তুলতে পারো তোমরা চাইলে হোমওয়ার্কটা, যে তোমাদের হোমওয়ার্ক কি, এবং এই হোমওয়ার্কের যদি বলা হয় যে হোমওয়ার্কটা কিভাবে দিতে হবে, হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই দিতে হবে তোমাদের 6 to 9 গ্রুপে। এবং তোমরা যদি চাও আমার ছবিটা, যদি ছবি থাকে তোমাদের কাছে, অথবা এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখো আমাকে সহ, তাহলে তোমরা কি করতে পারবা, আমাকে স্ক্রিনশট দিয়ে তোমাদের হোমওয়ার্কটা গ্রুপের মধ্যে দিতে পারবা, যদি দিতে চাও আমার ছবি সহ আর কি, যে এই যে রাকিব স্যারের হোমওয়ার্ক। ঠিক আছে, এইভাবে একটা ছবি তুলতে নিয়ে আসছি, ওকে। তখন আর লিখতে হবে না যে রাকিব স্যার, এরকম কিছু লিখতে হবে না, জাস্ট তোমার ক্লাসটা লিখবা, তোমার নামটা লিখবা, লেখার পর এই ছবিটাকে দিবা, দেওয়ার পর তোমার হোমওয়ার্কটা কি করবা, সাবমিট করবা। হোমওয়ার্কটা কি তোমরা দেখো, লিভারের 3টা শ্রেণী, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে পার্থক্য গুলা কি, এগুলা অনেক আছে, লাগলে নেটে সার্চ দিবা, নো প্রবলেম। আচ্ছা, দেন ফাইনালি আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ হবে। যাওয়ার আগে অবশ্যই অবশ্যই বলতে হয়
যে www.eduporibar.com এটা হচ্ছে একটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা ঢুকতে পারো। যে এখন পর্যন্ত আমাদের এডু পরিবারের সাথে সংযুক্ত নাই, সেও এই ওয়েবসাইটে ঢুকে এট লিস্ট তুমি একটু ঘাটাঘাটি করতে পারো, দেখতে পারো যে আসলে এডু পরিবারটাকে কি, কি কোর্স লঞ্চ করা হয়েছে, কি, কি আছে। তাছাড়া যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের সাথে, এডু পরিবারের সাথে, তারা অবশ্যই যোগাযোগ করবা। হটলাইন নাম্বার 09647 821 821 অথবা নিচে আরো অনেকগুলা নাম্বার আছে। এই নাম্বারগুলোর সাথে কি করতে পারো? যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আমি মূলত আজকের এই ক্লাসটি এই পর্যন্ত শেষ দিব এবং কারো যদি কোনো স্যার আমি স্ক্রিনশট নিতে পারিনি। স্ক্রিনশট অলরেডি একটা দেওয়া আছে। তোমরা ওইখান থেকে ডাউনলোড করতে পারো। আমরা মেসেজে দিয়ে দিছি অলরেডি। এইখান থেকে স্ক্রিনশট দিতে পারো অথবা এটা একটু ডাউনলোড করে দেন। আমি লাগলে গ্রুপে দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে? ডাউনলোড করা আছে মেবি। গ্রুপে দিয়ে দিব যাতে করে তোমরা খুব ইজিলি এই এইচডব্লিউটা কি করতে পারো? সাবমিট করতে পারো। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। এই বলে তোমাদের সাথে আজকে আমি রাকিব স্যার এই পর্যন্ত ক্লাস শেষ দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট দিন দেখা হবে যদি আল্লাহ তাআলা তোমাদের সাথে রাখেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।